আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা হয়তো খেয়াল করে দেখছো আজকে বিকালে একটা ভিডিও ছাড়া হয়েছে আমার চ্যানেল থেকে। তো সেখানে গুচ্ছের কাটমার্ক কত হতে পারে সেটা নিয়ে বিস্তারিত বলা হয়েছিল। তো আমি তখন একটা কথা বলছিলাম যে এবার গুচ্ছের কাটমার্কটা একটু বেশি হইতে পারে। সেটার রিজনটা আসলে কি? অনেকে আমাকে ওই ভিডিওটা দেখার পর থেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া কাটমার্ক এত কিভাবে হয়, কিভাবে এত কাটমার্ক হওয়া সম্ভব। তো সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা এখন আমি বলবো। দেখো ভাইয়া, এবার কিন্তু গুচ্ছে 19টা ভার্সিটিতে পরীক্ষা হচ্ছে আর কি, মানে 19টা ভার্সিটি গুচ্ছের আন্ডারে আছে। তো আমরা দেখছি 5টা ভালো ভালো ভার্সিটি এই গুচ্ছ থেকে বের হয়ে গেছে, যার কারণে প্রায় 4,000 আসন সংখ্যা এখান থেকে কমে গেছে। তো এই আসন সংখ্যাটা একটা জিনিস ম্যাটার করে, কারণ হচ্ছে বিগত বছরে আসন সংখ্যা ছিল 12,000, এবার সেই আসন সংখ্যাটা কমে এসে হয়েছে 8,000। তো কাটমার্ক বেশি হওয়ার ক্ষেত্রে এইটা একটা প্রধান কারণ। এরপরে আসো ভাইয়া, বিগত বছরগুলোতে প্রশ্ন অনেক ক্রিটিক্যাল হয়তো গুচ্ছের আন্ডারের প্রশ্নগুলা, কারণ স্যার যখন প্রশ্নের দায়িত্ব নিত তখন দেখা যেত ম্যাথ প্রশ্ন থেকে শুরু করে অন্যান্য সব প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল করতো। তো সেই ক্ষেত্রে কাটমার্কটা একটু কম হইতো। এইবার সেই তুলনায় প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়েছে এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড যেহেতু প্রশ্ন হয়েছে, তো এইখানে কাটমার্কটা একটু বেশি হবে বলে আশা করছি। আর এখন যারা টপ করতে চাও তাদের জন্য আমার প্রেডিকশন অনুযায়ী কেউ যদি 62-63 ভাইয়া তোমরা পাও, এই রেঞ্জে মার্ক পাও 62-63, তাহলে তোমরা গুচ্ছের আন্ডারে যে কোনো ভার্সিটির টপ সাবজেক্টে পড়তে পারবে বলে আমি আশা করছি। এরপরে দেখো ভাইয়া, কেউ যদি চান্স পেতে চাও অর্থাৎ একদম কাট মার্ক, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। অর্থাৎ একটা যারা ম্যাথের সাথে বায়োলজি দাগাইছে, একটা হচ্ছে ম্যাথের সাথে যারা বাংলা ইংলিশ দাগাইছে, এবং একটা হচ্ছে বায়োলজির সাথে যারা বাংলা ইংলিশ দাগাইছে। তো দেখো ভাইয়া, যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো তাদের ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে কি, যে তুমি বেশি সিটের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছ। তো এইখানে তোমার হচ্ছে মার্কটা তুলনামূলক এগুলা থেকে কম লাগবে, অর্থাৎ 50+ যদি মার্ক তুমি পাও, আমি আশা করছি তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা ভাইয়া। এরপরে তুমি ম্যাথের সাথে যদি বাংলা ইংলিশ দাগাও, এই ক্ষেত্রে হয়তো আর 1-2 মার্ক বেশি লাগতে পারে, তো এটা আমি 51+ বলছি। আর যদি বায়োলজি দাগাও, এই ক্ষেত্রেও আর 1-2 মার্ক বেশি লাগবে, অর্থাৎ 52 থেকে 53+ মার্ক পেলেই ইনশাল্লাহ তুমি একটা সাবজেক্ট পাবা। তো এখন ভাইয়া আমি বলতেছি তোমাকে একটা কথা, তোমরা আশা রাখো কেউ যদি 40+ও পেয়ে থাকো, তোমরা গুচ্ছের একটা ভার্সিটিতে চান্স পাবা। তো সেটা নিয়ে কিভাবে চান্স পাবা সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।